হ্যাঁ হ্যাঁ, পকেট পরোটা রাজুদার মতনই কেস এখানে, শুধু আলুর তরকারিটা নেই নাকি? হ্যাঁ। এই রাস্তাটাই শীতকালে থাকে এরকম। বরফ পড়ছে, বরফ 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 কত বরফ। এখন দুজনে ঝগড়া লেগে গেছে কি কার জন্য, কার ভাগ্যের জন্য আমরা স্নোফল পাচ্ছি। এই যে ট্যুরিস্টদের লুটে নেওয়ার একটা প্রবণতা কাশ্মীরিদের রয়েছে। দিয়েছে কাশ্মীর কল, সেই কলে সাড়া দিয়েছি, তাই তো পেলাম আজ গুলমার্গে স্নোফল। ইয়েস, স্নোফল। সুপ্রভাত, আজকে 2 তারিখ 2 জুন 2025, এখন সকাল 8:30 বাজে। আমরা রয়েছি শ্রীনগরে আর আজকে আমরা যাচ্ছি গুলমার্গ। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের কাশ্মীর সিরিজের গুলমার্গ ভ্রমণের গল্পে। আজকে গুলমার্গে ভালো ঠান্ডা রয়েছে, আমাদের গুগল বাবা যা দেখাচ্ছে আচ্ছা। 1 ডিগ্রি সেলসিয়াস। বাহ, জমে যাবে। আর আফটারনুনে স্নোফল হতে পারে, আবার লেট নাইটে স্নোফল হবে, মানে গুলমার্গে থাকলে ভোরবেলা হয়তো দেখতে পেতাম, তবে আফটারনুনে একটা চান্স আছে। আচ্ছা, দেখা যাক কি হয়। ডাল লেকের ওপাশে হচ্ছে মেন ট্যুরিস্ট স্পট, যেখানে ট্যুরিস্টরা থাকে। আমরা পুরো উল্টো দিকে রয়েছি। আমি লাস্ট পর্বে আপনাদের দেখিয়েছিলাম এই হচ্ছে আমাদের হোটেল, এখানে রয়েছি। এই দিকটাতে কিন্তু সেভাবে ট্যুরিস্টদের ভিড় নেই, কিন্তু এই জায়গাটা দারুণ সুন্দর। মানে যদি একটু শান্তিতে কাটাতে চান, নিরিবিলিতে যদি কাটাতে চান, তাহলে এই জায়গাটা দারুণ সুন্দর। যাবে চলে এসেছে 8টার সময়। রিজিও রেডি, চলো। गुड मॉर्निंग। मॉर्निंग मॉर्निंग, कैसे आप? ठीक है? हाँ सब ठीक है। कैसे है? বেলটা পরে নিই, আপনারাও পরে নেবেন। এই দিকটা হচ্ছে নর্থ ওয়েস্ট, যেদিকে আমরা আছি ডাল লেকের নর্থ ওয়েস্টে আছি। আর যেদিকে ট্যুরিস্টরা থাকেন সাধারণত সেটা হচ্ছে সাউথ ইস্ট। আর এই দিকে এখন অনেক রিসর্ট হচ্ছে, অনেক হোটেলও হচ্ছে, রিসর্ট হচ্ছে, হোমস্টেও হচ্ছে যেদিকে আমরা রয়েছি। এদিকটা কিন্তু অনেক নিরিবিলি, অনেক সুন্দর। এই সামনেই হচ্ছে হজরতবাল দরগা। আজকে সোমবার, এখন 8:27। রাস্তাঘাট কিন্তু এখনও অবধি ফাঁকা। তবে শ্রীনগরে যা দেখতে পাচ্ছি, একটু বেলার সাথে সাথে ভালো ট্রাফিক রয়েছে, ট্রাফিক জ্যামও ভালো হয়, বিশেষ করে লাল চকের দিকে যাওয়ার সময়। আচ্ছা, এখান থেকে গুলমার্গের ডিস্ট্যান্স হচ্ছে 60 কিলোমিটার, সময় লাগবে যা গুগল বলছে 1 ঘন্টা 50 মিনিট। আমরা গতকাল টিকিট করিয়েছি গুলমার্গের, জাভেদি করিয়ে দিয়েছে, এখানে স্থানীয় ওর বন্ধু রয়েছে একজন, আমি আর করিনি। টিকিট অ্যাভেলেবেল এখন। আমরা সেকেন্ড স্টেজ অবধি টিকিট করিয়েছি, তো কোনো অসুবিধে আশা করা যায় হবে না, যদি না খুব বাজে ওয়েদার হয়। খুব বাজে ওয়েদার হলে আবার ক্যান্সেল করে দেয়। যদি আপনি অনলাইনে টিকিট করেন, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তাহলে যদি ক্যান্সেল হয় তাহলে কিন্তু আপনি যে অ্যাকাউন্ট থেকে টাকা পে করেছেন, সেটা ক্রেডিট কার্ড হোক বা ইউপিআই হোক বা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট হোক, সেখানে অটোমেটিক্যালি টাকা রিফান্ড হয়ে যায়। গতবার তাই হয়েছিল, আমরা সেকেন্ড স্টেজ যেতে পারিনি, সেকেন্ড স্টেজের টাকা কিন্তু আমাদের অটোমেটিক্যালি রিফান্ড হয়ে গিয়েছিল। তো এখানে যেহেতু আমি জাভেদের বন্ধুকে দিয়ে কাটিয়েছি, ওর ওখানে টাকা চলে আসবে, ও আমাকে দিয়ে দেবে যদি ক্যান্সেল হয়। আশা করা যায় হবে না। মুনলাইট সামনে, আগের পর্বে দেখিয়েছিলাম। এই ये चौक को क्या बोलते हो आप? ये हजरत बल है ना? हजरत बल है, हाँ। এইখানেই দেখুন সেই আইকনিক মুনলাইট ওয়ালনাট ফাজের দোকান এই জায়গাটায়। এই যে মুনলাইট ওয়ালনাট ফাজ, হ্যাঁ, নাম্বার 1 कश्मीर में बहुत सारा एकदम वर्ल्ड फेमस वॉलनट फाज। वॉलनट फाज जो ओरिजिनल है, हाँ, आपको कल बताया ना, इनका हाँ, लगभग 150 साल पुराना है। हाँ, ओरिजिनल इनके पास अभी लोग মনে হয় খুব সম্ভবত 1846 থেকে এরা ওয়ালনাট ফাজ বানাচ্ছে এই শ্রীনগরে। কাশ্মীরে সর্বপ্রথম এরাই তৈরি করে ওয়ালনাট ফাজ, এবং দুর্দান্ত। কালকে আমরা টেস্ট করেছি আর বাড়ির জন্য নিয়ে যাব। যেদিন আমরা আগেরবার আমি যেটা বললাম আগের ভিডিওতে, যে লিবার্টিতে, ক্যাফে লিবার্টি থেকে নিয়ে গিয়েছিলাম, সেটাও ভালো ছিল, কিন্তু এটা আরও ভালো। ব্রেকফাস্ট করব এই মশলা দিয়ে, আর ये तो रोटी, হ্যাঁ হ্যাঁ, পকেট পরোটা রাজুদার মতনই কেস এখানে, শুধু আলুর তরকারিটা নেই নাকি? হ্যাঁ। ওই লাস্ট টাইম অফবিট কাশ্মীরে যখন গিয়েছিলাম, উলার লেকের পাশে এটা খেয়েছিলাম। 20 টাকা করে নেবে পার প্লেট, সস্তায়, দারুণ সুন্দর। হ্যাঁ, কলকাতা হলে ফুড ব্লগাররা বিখ্যাত করে দিত। হ্যাঁ, ওখানে 30 টাকায় বিক্রি করছে, এখানে 20 টাকায় বিক্রি করছে। এই যা না, রাজুদার মতো ওরকম বলতে তো পারছে না, ওটা বলে দিলেই বলবে, ফুড ব্লগাররা এসে শিখিয়ে দিলেই বলে দেবে। আরে শুরু করো।
কেমন? ভালো খারাপ নয়। না, খারাপ না, ঠিকঠাক। আহা, রুটিটা সাংঘাতিক নরম, ভেতরে চানা প্রেস করে একদম বেটে প্রেস করে দিয়েছে ওই চাটনির সঙ্গে, দারুণ টেস্টি। এটাকে বলে মশাল চোট, দুর্দান্ত, হেলদি, ফ্রেশ, প্রোটিন রয়েছে যেহেতু ছোলা দিয়েছে, আর কার্বোহাইড্রেটও আছে, সেই সঙ্গে দই, সব মিলিয়ে মিশিয়ে একটা কমপ্লিট ব্রেকফাস্ট। मसाल चोट कश्मीरी एले अवश्य ट्राई करबें। कितना टाइम तक चलेगा आपका दुकान, मतलब कब तक आप बैठे रहोगे? 12-1 बजे तक खत्म हो जाएगा बैठे। बहुत अच्छा लगा मिलके। आपका नाम बताइए ना? ইমতিয়াজ আহমেদের দোকানে খেলাম মশাল চোট। মশাল চোটে এই যে রুটিটা একে বলে লাভাসা, এটা আগের থেকে ওরা বানিয়ে রাখে, এটা তন্দুর में मिलता है ना, वो लवाश तंदूर में बनता है। তন্দুর में। খুব নরম রুটি। সোজা রাস্তা চলে গেছে বারামুলা উড়ি, আমরা বাদিকে ঢুকছি। এই হচ্ছে গেটওয়ে টু গুলমার্গ। এখানে একটা গেট ছিল, ওখানে 75 টাকার একটা টিকিট নিল। কিস বাত কি है ये टिकट? মিউনিসিপ্যালিটি কা। আমরা এখন পেরোলাম টাংমার্গ। এখানে একটা গুরুত্বপূর্ণ তথ্য যা জাভেদ আমাকে জানালো, সেটা হচ্ছে যে শীতকালে যারা আসবেন গুলমার্গে, এই জায়গায় টাংমার্গ থেকে কিন্তু প্রচুর বরফ থাকে, 3-4 ফুট বরফ থাকে। যে গাড়ি শ্রীনগর থেকে নিয়ে আসবেন আপনারা, সেই গাড়ি এই টাংমার্গের আগে আর যাবে না। এখান থেকে আপনাদের লোকাল গাড়ি ভাড়া করতে হবে, যার টায়ারে ওই চেন টেন লাগানো থাকে 4x4, तो उसका अलग से पैसा देना पड़ेगा। कितना लगता है वो शायद इस साल इन्होंने 2500 आने जाने का किया। আচ্ছা, 2500 টাকার মতো যাতায়াত। 2000-2500 ऐसा ही रहता है। আর এই টাংমার্গেই শীতকালে যদি আসেন, তাহলে এই টাংমার্গেই বুট এবং ভালো জ্যাকেট এসব ভাড়ায় পাবেন, তো সেগুলো নিয়ে আসতে হবে, নিয়ে নিতে পারেন যদি সঙ্গে না থাকে। টাংমার্গ থেকে আরো 13 কিলোমিটার হচ্ছে গুলমার্গ। জাভেদের মোবাইলে তোলা শীতকালে এই রাস্তা, যে রাস্তা দিয়ে আমরা যাচ্ছি এখন, এই রাস্তাটাই শীতকালে থাকে এরকম। ওয়াও, আনবিলিভেবল। টাংমার্গের পরেই পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা শুরু, আর ঠান্ডা হাওয়াও আসতে শুরু করেছে এখন। এখন বাজে 10:40। আমরা এসে পৌঁছালাম গুলমার্গে। গুলমার্গ আছে গুলমার্গেই, একই রকমের সবুজ। এই সবুজ অন্য কোথাও পাবেন না। এখানে এলেই ঘোড়াওয়ালারা ছেকে ধরবে, বলবে এখান থেকে গন্ডোলা অবধি ঘোরাতে চলুন। দর কিছু ঠিক নেই, ফিক্সড নেই, এক একজন এক এক রকম হাঁকে, আর এক একজন এক এক রকমভাবে সেটেল করে। তো দরাদরি করে নেবেন। একটুখানি রাস্তা যদি হাঁটতে পারেন, হেঁটে চলে যাবেন। যেখানে গাড়ি পার্কিং, সেখান থেকে জাস্ট 10 মিনিট লাগবে। এই রাস্তা ঢুকে গেছে পার্কিং থেকে। এখানে লেখা রয়েছে আই লাভ গুলমার্গ। ডান দিকে মিডোজ, সেই বিখ্যাত, জগৎ বিখ্যাত গ্রিন মেডো গুলমার্গের। শীতকালে এলে পুরোটাই সাদা থাকে। আমরা গতবার এই মিডোর উপর দিয়ে হেঁটে এসেছিলাম, আমি আর পৃথ্বীজিৎ। সেই ভিডিও যারা দেখেননি তারা দেখে নিতে পারেন। ওপাশে একটা মন্দির রয়েছে। ওপাশে গুগল দেখাচ্ছে টেম্পারেচার এখন 9 ডিগ্রি সেলসিয়াস, ঠান্ডা হালকা লাগছে। সেকেন্ড স্টেজে গেলে আজকে স্নোফল হলেও হতে পারে, যদি লাকি হই। আমরা হাঁটছি এখন গন্ডোলা স্টেশনের দিকে। এই যে হাটগুলো দেখতে পাচ্ছেন, এগুলো গভর্নমেন্টের, মানে জেকে ট্যুরিজমের। অনলাইনে বুকিং করা যায় এগুলো। গুলমার্গে থাকা কিন্তু কস্টলি। এখন যদিও অনেক সস্তায় পাবেন এই মুহূর্তে, কিন্তু শীতকালে কস্ট আরও বেড়ে যায়। নাহলে এখানে নর্মাল ট্যুরিস্ট সিজনে এইরকম সময় ভাড়া শুরু হয় 5-6 হাজার টাকা থেকে, শীতকালে 8-10 হাজার টাকাও চলে যায়। অনেকগুলো হোটেল রয়েছে এখানে, গন্ডোলার পাশেও রয়েছে। গতবার যখন এসেছিলাম এখানে কত লম্বা লাইন ছিল, এখন ফাঁকা। আমার মনে আছে আগের বার এখানে 2 ঘন্টা বোধহয় লাইনে দাঁড়িয়েছিলাম, এখন একদম ফাঁকা। আর এখন সম্ভবত কাউন্টারেই টিকিট পাওয়া যাচ্ছে। আগের বার ঘন্টা 2-1, তাই তো? হ্যাঁ, এসেছিলাম এবং এখানে পুরো লাইন ছিল, ঘুরিয়ে ঘুরিয়ে।
আর এবার তো একদম এক্সপ্রেস এন্ট্রি। আমরা ছাড়া তো এখানে কেউই নেই আর। হ্যাঁ, আরো হ্যাঁ, লোক এই বাইরে দেখুন। দাঁড়িয়ে আছেন অবশ্য। কয়েকজন বাইরে আছেন, হ্যাঁ, তারা মনে হয় এখন টিকিট কেটে ঢুকবে। হ্যাঁ, চলো। জাভেদ এতবার কত টুরিস্টকে নিয়ে এসেছে কিন্তু নিজে কখনো ওপরে যায়নি। এবার আমি ইনসিস্ট করলাম তুমিও চলো, তো রাজি হলো, ও এসছে আমাদের সঙ্গে। এই বিদেশেও দেখেছি, আমাদের এখানেও দেখছি, এই যে গন্ডোলার কাঁচগুলো একদম খোলা, হ্যাঁ, এতে ছবি তুলতে বড় অসুবিধে। আমরা যে কাজাকস্তানের আলমাটি থেকে ওই শ্যাম্বুলাক গিয়েছিলাম, সেখানেও গুলমার্গের দুটো স্টেজ রয়েছে। ফার্স্ট স্টেজ অবধি যাওয়ার খরচ হলো যাতায়াত 800 টাকা, আর সেকেন্ড স্টেজ 1000 টাকা, মানে টোটাল ফার্স্ট স্টেজ সেকেন্ড স্টেজ করলে 1800 টাকা যাতায়াত পার হেড। আমরা আজকে যা ওয়েদার আছে দ্বিতীয় স্টেজ অবধি যেতে পারবো। আমরা প্রথমেই দ্বিতীয় স্টেজ চলে যাব। ওয়েদার একটু খারাপ হলেই সেকেন্ড স্টেজটা কিন্তু বন্ধ করে দেয়। বৃষ্টি চালু হয়ে গেছে, খুব সম্ভবত সেকেন্ড স্টেজে যাওয়ার পর আমরা স্নোফল পাবো, যদি এরকমটা চলতে থাকে। নিচে এই যে বস্তি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গুজর বখরওয়ালদের স্থানীয় মানুষ, যারা মূলত পশুচারণ করে জীবিকা নির্বাহ করেন। চলে এসেছি ফার্স্ট স্টেজের স্টেশনে। ফার্স্ট ফেজে ওপাশে নামিয়ে দিল, এপাশ থেকে ওই একই স্টেশন, এপাশ থেকে সেকেন্ড ফেজ। ওকে চলো সেকেন্ড ফেজ। সেকেন্ড ফেজে যাওয়ার জন্য ওপেন চেয়ার কারও রয়েছে, কিন্তু সেগুলো বন্ধ। এবার আস্তে আস্তে ঢুকে পড়ছি বরফের রাজ্যে। But now I don't care, 'cause you took my scars, bruises and broken heart, numbed all the pain, show me how to heal. হালকা স্নোফল হচ্ছে, আর দেখুন গুলমার্গের সেকেন্ড স্টেজে আছি আমরা। টেম্পারেচার 3-4 ডিগ্রি সেলসিয়াস হবে, তার কম না। আর একটু কম টেম্পারেচার থাকলে একটু বেশি স্নোফল পাওয়া যেত। শিম্বুলকের কথা মনে পড়ছে, আপনারা দেখেছিলেন আলমাটির শিম্বুলকের ভিডিও, কিন্তু সেটা অনেক বেশি সাজানো গোছানো একটা টুরিস্ট স্পট। এখানটা সেরকমটা নয়, সেখানে কত ক্যাফে, কত উপকরণ টুরিস্টদের জন্য। গুলমার্গের এই যে সেকেন্ড স্টেজের হাইট হচ্ছে 14,000 ফিট, ফার্স্ট স্টেজের হাইট ছিল 7,000 ফিট। আমরা ফার্স্ট থেকে সেকেন্ড 7,000 ফিট আরও উঠে এলাম। এখানে একটা এরকম চায়ের দোকান রয়েছে, সাথে পকোড়া আর ম্যাগি পাওয়া যাচ্ছে। এই দেখুন রিজু আর জাভেদ কি করছে, বরফ ছড়াছড়ি। ওই ছড়ো ছড়ো ছড়ো, প্রীতিও ছড়ো। আহমদ এবং ওর বন্ধুরা এখানে এই স্লেজে করে নিয়ে যাচ্ছে। 1200 টাকা ওদের চার্জ। আপনারা চাইলে স্লেজে বসতে পারেন এবং এখানে ওরা বেশ দূর অবধি নিয়ে যাবে। আমরা আজকে বসছি না, এখানেই দারুণ এনজয় হচ্ছে, আর প্রচুর স্নোফল হচ্ছে। এখন দেখতেই পাচ্ছেন কতটা স্নোফল বেড়ে গেছে। আমরা যেটা ভেবেছিলাম সেটাই হচ্ছে। দারুণ দারুণ এনজয় করছি আমরা গুলমার্গের সেকেন্ড স্টেজে। গুলমার্গের ফার্স্ট স্টেজে গতবার এসেছিলাম, এবার সেকেন্ডে এলাম এবং এসে বুঝতে পারছি যে সেকেন্ডে আসাটা অবশ্যই উচিত। গতবার এসেছিলাম যখন, তখন সেকেন্ড স্টেজে বন্ধ করে দিয়েছিল ওয়েদার খারাপের জন্য। এবার এসে বুঝলাম যে এটা কতটা ওয়ার্দি।
এই স্লেজের লোকেরা সাংঘাতিক রিকোয়েস্ট করছে, একদম পুরো ঘাড়ে পড়ে যাচ্ছে। 500 रुपया देंगे। वही देना है भैया, कोई ज्यादा नहीं, लाख कितना? नहीं मांगेगा। 500 रुपया। 500 रुपया स्लेज का पूरा व्यू पॉइंट पे घुमा के वापस यहाँ पे छोड़, ঠিক है। आना जाना रहेगा, हाँ। वेटिंग चार्ज सब कुछ लेके। आ जाओ। প্রথমে বলেছিল 1200 টাকা, এখন 500 টাকাতেই রাজি হয়ে গেছে। রিজুকে নিয়ে যাবেই যাবে, তো রিজুকে পাঠিয়ে দিলাম। রিজু যাচ্ছে স্লেজে। कितना स्नो गिर रहा है अभी देखो, वाओ বরফ পড়ছে, বরফ। বরফ বরফ। কত বরফ। রিজু জীবনে প্রথমবার বরফ পেলো, প্রথমবার এসেই স্নোফলও পেলো। রিজু হ্যাঁ, কেমন লাগছে? অসাধারণ। দিয়েছে কাশ্মীর কল, সেই কলে সাড়া দিয়েছি, তাই তো পেলাম আজ গুলমার্গে স্নোফল। ইয়েস, স্নোফল। থ্যাংক ইউ টু জাভেদ। জাভেদ আমাকে ফোন করে অনেকবার রিকোয়েস্ট করেছে, দাদা আপ আ যাও। আজ থেকে জাভেদের ডাকে সাড়া দিয়ে এসেছি এবং থ্যাংক ইউ জাভেদ। মোস্ট ওয়েলকাম। আপনারা চাইলে জাভেদের সঙ্গে কাশ্মীর বেড়াতে পারেন। জাভেদের ফোন নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। দুটো গাড়ি রয়েছে, একটা ইনোভা ক্রিস্টা, একটা ছোটো গাড়ি। তো আসতে পারেন জাভেদের সঙ্গে। আমরা আগেরবারও জাভেদের সঙ্গে ঘুরেছিলাম, জানেন আপনারা, খুব রিলায়েবল ছেলে। স্থানীয় কাশ্মীরি কালচার, কাশ্মীরি খাবার দাবার সব কিছু সম্পর্কে হেল্প পাবেন ওর কাছে, টিপস পাবেন ওর কাছে। कहाँ से आए हो भाई? कैसा लग रहा है? डर तो नहीं लग रहा है? हाँ वही तो हम बोल रहे हैं। हाँ यहाँ तो आने का मौका है, चांस है। ठीक। जो अपनी आए वो लाइफ में नहीं आ सकता। ठीक। इतना सस्ता श्रीनगर कभी जिंदगी में नहीं हुआ। हाँ। जो 20,000 का रूम है वो 2,000 का मिल रहा भाइयों। जितना आओगे ना फायदे में रहोगे इस टाइम। पूरी फैमिली के साथ आओ और दिल से आओ। हम तो यहाँ बकरीद भी मनाने आए, जबकि हम दिल्ली के प्रॉपर रहने वाले हैं। जामा मस्जिद दिल्ली से, अच्छा वहाँ के हम। ओके। जहाँ असलम चिकन है ओके। उसके बराबर में। यहाँ भी आ गया। हाँ दोस्त है आप, 30% डिस्काउंट, जाके बात कराओ असलम चिकन पे। जो आएगा इस टाइम श्रीनगर दिल्ली से घूमने, उसका 30% डिस्काउंट। पूरा इंडिया से आएगा? पूरे इंडिया से आएगा इंशाल्लाह। इंडिया से क्या, पूरे वर्ल्ड से आओ। अब इससे बढ़िया मौका मैं कह रहा हूँ भाइयों, देखो रियल बता रहा हूँ, मेरे देखो फैमिली है, मेरे बच्चे हैं। हाँ मैं अपने 4 बच्चों के साथ आया हूँ। हाँ। और अपनी गाड़ी से आया हूँ। कोई दिक्कत परेशानी नहीं। यहाँ की जो पब्लिक है ना, सबसे पहली बात वो इतना सपोर्ट कर रही है, इतना सपोर्ट करती है कि आप सोच नहीं सकते हो। अगर एक बार को जेब में पैसे भी नहीं है ना, जब भी आ जाओ, जब भी तुम घूम लोगे। सही बात। इससे बढ़िया मौका नहीं है। 20,000 का रूम 2,000 में है। ठीक। डल झील के ऊपर जो हमने नेक्स्ट ईयर पूछा था, लास्ट ईयर, पिछले यार। हाँ हाँ वहाँ पर था 14,000 का हाउस बोट में। मुझे पता है 3,000 में 2 रूम दिए उन्होंने। अरे भाई साहब 3,000 अहमियत रखते हैं। और नाश्ता करा हमने पूरी फैमिली ने, आप मंडी के पास आपकी, हाँ वहाँ पे हमने 300 कुछ रुपए में नाश्ता करा। 300 कुछ रुपए में। अच्छा। चाय भी पी, समोसे भी खाए, भटूरे भी खाए। यार क्या है, कुछ नहीं इससे सस्ता तो मैं गिर रहा हूँ। और अभी अब सेफेस्ट भी है, क्योंकि अभी अरे सेफ तो पहले भी था भाई। हाँ। पहले भी था। उस चीजों को तो काट दो, वो तो दुनिया में पता नहीं क्या होता है रोज। जो आज है वो जियो जिंदगी अपनी आप सब। ठीक है, इससे सही बढ़िया बात। कुछ नहीं है। बस থ্যাংক ইউ স্যার। जय हिंद। জয় হিন্দ। জমে গেছে গুলমার্গ। দারুণ লাগলো, দারুণ লাগলো এই গুলমার্গের সেকেন্ড স্টেজ এবার এসে। এখন টেম্পারেচার আরও কমে গেছে, জিরোর কাছাকাছি চলে গেছে নির্ঘাত। এখানে নেটওয়ার্কের একটু সমস্যা রয়েছে, খুব হালকা নেটওয়ার্ক ধরছে এয়ারটেলের। আমাদের দুজনের কাছে এয়ারটেল, জাভেদের কাছে জিও। জাভেদ जियो कैसा है अभी? जियो का कनेक्शन नहीं है? जियो का भी नहीं है। बर्फ पड़े खाने बड़ो मार। आज का दिन अच्छा, आज का दिन अच्छा है ना। लाइव स्नोफॉल मिल रहा है जून में, वो भी जून में। ये किस्मत वालों को मिलता है। मेरे साथ हो ना, किस्मत वालों इसीलिए। को मेरे साथ हो। आज मैं पहली नहीं, बार मेरे आया साथ आपके हो साथ ना। इधर। आपका सेकंड टाइम है। हाँ तो मैं आया तो मैंने अपने साथ स्नोफॉल लेके आया। उस टाइम ऊपर का टिकट नहीं मिला था ना? वही तो नहीं, टिकट मिला था, ओ बंद था। बंद था। अभी टिकट भी मिला, स्नोफॉल भी मिला। स्नोफॉल तो हर जगह मिला, गुलमर्ग में पहली बार मिला। এখন দুজনে ঝগড়া লেগে গেছে কি আপনার- কার জন্য, কার ভাগ্যের জন্য আমরা স্নোফল পাচ্ছি। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ। আমি এটা এই কৃতিত্ব আমি জাভেদকে অবশ্যই দিতে রাজি। জাভেদের জন্যই পাওয়া গেল। ঠিক। क्या बोला? बोला कि ये आप ही को जाता है श्रेय। अच्छा, थैंक यू।
ये भी है, भूलो मत, ये हमारा छोटू भी है पहली बार। छोटू का भी पहली बार, इसका भी किस्मत अच्छा है। हाँ, मेरा फर्स्ट टाइम आया तो स्नोफॉल पाया। এই যে রিজু বানিয়ে ফেলেছে স্নোম্যান। স্নোফল অনেক বেড়ে গেছে এখন, দেখতেই পাচ্ছেন। দারুণ স্লো পান হচ্ছে, দারুণ দারুণ দারুণ। পৃথ্বীজিৎ, এইরকম স্নোফল কিন্তু আমরা ফার্স্ট টাইম পেলাম। হ্যাঁ, এতটা জোরে, এতটা বেশি স্নোফল। হ্যাঁ, এত সময় জুড়ে অনেক জায়গায় পেয়েছি কিন্তু এরকম পাইনি আর কি। ঠিক। এখানে আরেকটা কথা বলি, আমি একটু আগে বললাম রিজু ওই স্লেজে চড়েছে, 1200 টাকা চেয়েছিল, তারপর 500 টাকা দিয়ে নিয়ে গেল, কিন্তু একটুখানি একদম এখানে চড়া উচিত হবে না, এরা কিন্তু ঠকাচ্ছে। এরা সাংঘাতিক আপনার কাছে আসবে এবং আপনাকে রিকোয়েস্ট করবে স্লেজে চড়ার জন্য, কিন্তু আলটিমেটলি আপনি যখন রাজি হবেন তখন দেখা যাবে এরা একটুখানি জাস্ট 200 মিটার নিয়ে ছেড়ে দিল এবং 500 টাকা কানটি মূলে নিয়ে নিল। এখানে এটা কিন্তু একটা সমস্যা। কাশ্মীরিদের এটা বোঝা উচিত যে ট্যুরিস্টদের ওপর ওদের অর্থনীতি নির্ভর করে, কিন্তু ট্যুরিস্টদের লোটাটাও উচিত নয়, যেটা সচরাচর এখানে হয়ে থাকে। এই যে ট্যুরিস্টদের লুটে নেওয়ার একটা প্রবণতা কাশ্মীরিদের রয়েছে, এটা কিন্তু উচিত নয়। ঘোড়াওয়ালা বা অন্যান্য যারা রয়েছেন মাঝে মাঝে এই কাজটা করেন, এটা কখনো উচিত নয়, এটা ওদের ভাবতে হবে। कहाँ से आए हैं आप? कैसा लग रहा है? अच्छा, और डर तो नहीं लग रहा है? और बोलिए जय माता दी। बहुत सेफ है, आप आइए घूमने। सभी से निवेदन है। थैंक यू सो मच। थैंक यू सर। थैंक यू सर, थैंक यू। अच्छा, এখানে সিকিউরিটি যথেষ্ট রয়েছে, সিআরপিএফ জওয়ানরা রয়েছেন। हेलो, कैसे हो आप? अच्छी हो। कैसा लग रहा है कश्मीर? बहुत अच्छा। अच्छा, कौन सी क्लास में? 5th। ओके, छत्तीसगढ़ से। हाँ। ओके, क्या नाम है आपका? वैभवी। वैभवी, ऑल द बेस्ट थैंक यू। एंड एंजॉय। मेरा निवेदन है, और डरने की कोई ज़रूरत नहीं है, यहाँ पूरी सेफ्टी है, सभी एंजॉय कर रहे हैं, पूरे देश के हर कोने से लोग यहाँ आए हैं। आप लोग भी आइए, निडर होके आइए। सीआईएसएफ और सभी बीएसएफ के जवान यहाँ पे पूरे हैं सेफ्टी के लिए, कोई डर नहीं, कुछ भी नहीं। जय हिंद, जय भारत, जय मोदी। थैंक यू सर जी। आपका नाम बताइए थोड़ा। शरद कुमार चंद्राकर फ्रॉम छत्तीसगढ़, दुर्ग। থ্যাংক ইউ সো মাচ। প্রচণ্ড স্নোফল হচ্ছে এখন, প্রচণ্ড। এবার বৃষ্টি শুরু হয়েছে, জলও পড়ছে, এখন আর থাকা যাবে না। নেমে এলাম ফেজ 1-এ, আর ফেজ 1-এ বৃষ্টি, ওই ওপর থেকে নিচে চলে এলাম। এখানে বেশিক্ষণ থাকা যাবে না, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। দেখছি চা পাওয়া যায় কিনা, যদি চা পাওয়া যায় চা একটু খেয়ে নিচে চলে যাব। আচ্ছা, এখানে একটা কথা বলে দিচ্ছি, ফেজ 1-এ এই যে ঘিরে দিয়েছে, ফেন্স করে দিয়েছে, এর বাইরে আর যাওয়া যাবে না, টুরিস্টরা এর ভেতরেই থাকবে। এখান দিয়ে শুধুমাত্র সিকিউরিটি পার্সোনালরাই বাইরে যেতে পারবেন। এখানে যারা দোকানদার আছে তারা বাইরে দিয়েছে বটে, কিন্তু টুরিস্টদের এই গেটের বাইরে আর বেরোতে দেওয়া হচ্ছে না। এখানে চায়ের দাম সাংঘাতিক, 40 টাকা ওই ছোট কাগজের কাপে, ওপরে সেকেন্ড ফেজে 80 টাকা। ঘড়িতে এখন 12:55। আমরা নিচে নেমে এলাম, বৃষ্টি হচ্ছে, বেশ ভালো রকমের বৃষ্টি হচ্ছে। এখানে আর ঘোরা যাবে না। গতবার আমরা যেমনি মিরোজের মধ্যে হেঁটেছিলাম, এখানে গাড়িও ছিল এই জায়গাগুলো ঘোরার জন্য, কিন্তু এখন যা সিচুয়েশন সেরকম কিছু চোখে পড়ছে না। আর যা বৃষ্টি হচ্ছে এতে আমরা মিরোজের মধ্যে হাঁটতেও পারবো না। এখন ফিরে যাব। আজকে জাভেদ বারবিকিউ বানাবে, আমরা মাটন নিয়ে যাব, বারবিকিউ করব, আর সেই সঙ্গে বসুমতির বাসমতি চালও রয়েছে, তার ফ্রাইড রাইস বানাবো। এখানে অটো রয়েছে, ভিজে যাব পুরো অটো না নিলে, 50 টাকা পার হেড নিচ্ছে। বৃষ্টি পড়ছে, একদম পার্কিং অবধি নিয়ে যাবে। এখন এখানে চেরির সময়, রাস্তার ধারে প্রচুর চেরি বিক্রি হচ্ছে।
150 টাকা নিচ্ছে এক একটা প্যাকেট। ওই লালটা যেটা পাকা সেটা 150 টাকা, আর যেটা কম পাকা সেটা 100 টাকা। 150 खाते खाते चलेंगे। आहा खाओ ডাবল না ও वाला মিঠা। ये मीठा ज्यादा है। এই সময় এলে এটা পাবেন। ঘড়িতে এখন 1:45। আমরা রাস্তার ধারে এই দোকানটাতে দাঁড়ালাম। क्या बोलते हैं इस रोटी को? चचुआर। चचुआर। ওপরে তিল দেওয়া প্রচুর পরিমাণে এবং তিলের গন্ধ দারুণ। ভেতরে বাটার ভরে দিয়েছে, একটু কুড়মুড়ে রুটি। যারা আসবেন ট্রাই করবেন, এত কুড়মুড়ে এত সুন্দর এবং মাখন দেওয়াতে আরও ভালো লাগছে। আমরা অর্ডার দিয়েছি লাঞ্চে রুটি সহযোগে পনির ভুর্জি আর দম আলু। দম আলুটা ওই টমেটো দিয়ে করেছে। সেই কিশোর বয়স থেকে প্রচুর বিয়ের বাড়িতে, অনুষ্ঠান বাড়িতে কাশ্মীরি আলুর দম নামক একটা বস্তু আমি খেয়েছি, তুইও নিশ্চয়ই খেয়েছিস। হ্যাঁ, আজকে প্রথমবার কাশ্মীরি আলুর দম খাচ্ছি কাশ্মীরে বসে। ঠিক একদম। কিন্তু কাশ্মীরের আলুর দমটা হয়েছে কেমন? দারুণ দারুণ। হ্যাঁ? খেয়ে দেখ, দারুণ হয়েছে। ওই জন্যই তো বললাম, এটা খাওয়ার পরেই তো মাথায় এলো আমার এই কথাটা। না, আমি জানি না আমাদের আগে কারো মাথায় এইটা এসছে কিনা যে কাশ্মীরে বসে কাশ্মীরি আলুর দম খাওয়া। এটা স্পেশালিটিটা বলে দিই, আলুটাকে আগে সিদ্ধ করে চটকে তারপর গোল করে ফ্রাই করেছে। মানে এটা একটা গোটা আলু নয়, বুঝতে পারছিস? সেই জন্য এত টেস্টি লাগছে। গোটা আলু হলে এতটা ভালো লাগতো না। ফাটাফাটি। ये दम आलू आपका कश्मीरी आलू का ये बहुत अच्छा हुआ है। দারুণ খেলাম। 920 টাকা বিল হলো। পনির ভুর্জি 220 টাকা, আর ওই কাশ্মীরি আলু দম ওটা হচ্ছে 200 টাকা। রুটি নর্মাল হচ্ছে 20 টাকা, বাটার লাগালে 30 টাকা। এই হচ্ছে রেট এখানে। চলো যাবে চলতে হ্যাঁ। দেখো ये हमारा नंबर 1 बासमती है एकदम। বসুমতির বাসমতির আজকে ফ্রাইড রাইস হবে, আর সঙ্গে मटन। और ये हो गया मैरिनेशन मटन का। वाओ। এখন প্রায় 7টা, আলো এখনও রয়েছে। আমরা আড্ডা মারছি আর রান্না বান্না তো চলছেই। এক আলাদাই কাশ্মীর। আরে হিরো আপ আ গয়ে। কেমন আছে? ভালো। নাবিল দি গ্রেট। এবার আরেকটা জিনিস দেখাচ্ছি। আমরা যে হোটেলে রয়েছি সেখানের যে ওনার ইরফান এখানে ডাল লেকে রোজ সকালবেলা মাছ ধরতে যায়। ইরফান ও মাছ তসবির দিখাইয়ে। আর আজকে সকালে যে মাছটা ধরেছে সেটা ও নিয়ে এসেছে এই যে রান্না করে আমাদের জন্য। এটা কি মাছ বাংলায় বলে? পৃথিবীর দেখতো, এটা আমি বুঝতে পারছি না। এই আমেরিকান রুই জাতীয় কিছু হবে। হ্যাঁ, এই মাছটা ও ধরেছিল। নে 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 খা, একটুখানি দে আমাকে। আরে বাবা, এটা একদম পুরো বাঙালির মতো কালিয়া বানিয়েছে। হ্যাঁ, কেমন কেমন লাগলো? ভালো খেতে। ভালো। কাশ্মীরে বসে ডাল লেকের মাছ খাচ্ছি। বাহ, ভালো রেসিপি। দারুণ দারুণ, ফাটাফাটি। কাটা আছে কিন্তু মাছটা, কাঁটা আছে। এখানে বলে গোল্ডেন ফিশ। রান্নাটা দারুণ হয়েছে। এ পাকায় এখন বহুত আচ্ছা পাকা। এখানে থাকলে আপনিও কিন্তু ফিশিং করতে পারবেন ডাল লেকে, যদি আপনি ইন্টারেস্টেড হন। ये जो आएगा गेस्ट लोग वो फिशिंग कर सकते हैं ना आपके साथ? हाँ, कर सकते हैं। सारा सामान है जो इनका जरूरत होगा। हाँ, वो रॉड्स मैं इनको दूंगा। ठीक है। अगर कुछ साथ भी जाना होगा तो मैं साथ भी जा सकता हूँ। এক্সেলেন্ট। ডেসক্রিপশন বক্সে এই হোটেলের নাম্বার থাকবে। কিন্তু এটা আমি আবারও বলে দিচ্ছি, পপুলার যে টুরিস্ট স্পট যেখানে এলে ডাল লেকে আপনারা থাকেন, ডাল লেকের পাড়ে ওই ঘাট নাম্বার 1 থেকে 17 ওর মাঝেই টুরিস্টরা থাকেন সাধারণত। এটা কিন্তু সম্পূর্ণ উল্টো দিকে, তার ডায়াগোনালি একদম অপোজিটে। এখানে থাকলে আপনি একটা লোকাল ফিলিং পাবেন, স্থানীয়দের সঙ্গে থাকতে পারবেন, লোকাল কালচারটাকে বুঝতে পারবেন। সেটা যদি চান, এবং চারদিকে অনেকগুলো এখন এখানে হোটেল হয়েছে, এখানে যদি থাকতে চান, একটু শান্তিতে যদি থাকতে চান, তাহলে এখানে চুজ করুন। এটা কিন্তু পুরো উল্টো দিকে, ওই যেদিকে রেস্তোরাঁগুলো রয়েছে, যেদিকে মূল টুরিস্ট স্পট, তার একদম ডায়াগোনালি অপোজিটে। এটা কিন্তু বারবার বলে দিচ্ছি, কিন্তু এখানে আবারও বলছি আপনি একটা লোকাল ফিলিং পাবেন, যেটা ওপাশটায় পাবেন না। দেখুন এখানে কি কাণ্ড চলছে।
আরে যারা আমাদের আগের বারের পেহেলগামের ভিডিও দেখেননি তারা প্লিজ দেখে নিন। লিডার নদীর তীরে জাভেদ সেদিন বানিয়েছিল, জাভেদ আর ওয়াসিম ছিল, এইরকমই শিক কাবাব বানিয়েছিল। আজকে আবার রিপিট, তবে এবার শ্রীনগরে। হো গয়া? ও লাগাও লাগাও। শোনো, এসব ফিল পেতে গেলে আসতে হবে। বলবো না। হ্যাঁ, ও বললো না, পৃথ্বীজিৎ বল। না না, কেউ যখন আপনার তারিফ করবে না তখন খুদ কা তারিফ খুদ কিজিয়ে, সেলফ সার্ভিস। এইসব এক্সপিরিয়েন্স করতে গেলে আপনাদের আসতে হবে এক্সপ্লোরার শিবাজির সঙ্গে। এক্সপ্লোরার শিবাজি ছাড়া এসব এক্সপিরিয়েন্স হবে না। এবার আপনারা যখন আসবেন জাভেদের সঙ্গে, জাভেদকে চেপে ধরবেন, বলবেন এই सेम एक्सपीरियंस চাই। क्या फिर आप क्या करोगे? गाड़ी चलाओगे या ये करोगे? करेंगे ना। हाँ? कस्टमर ज्यादा आ गया। शेफ जावेद यही करना है। हाँ करो करो, क्या है ये तो अच्छा है। बन गया? हाँ। এখানে চাটনিও চলে এসছে। একটি আর বারবিকিউ নেশন দিতে পারবে এরকম? নামটাও নিস না। হ্যাঁ, প্রকৃতির মাঝে এরকম কি সুন্দর। আহা, শ্রীনগরে ডাল লেকের পাড়ে এই ঠান্ডা আবহাওয়ায় বসে মাটন বারবিকিউ, মাটন শিক কাবাব, মাটন শাসলিক যাই বলি। খাও, আরেকটা খাও, আরেকটা খাও। জাভেদ আজকে মাটন নিতে গিয়ে মাটনের দোকানে ঝগড়া করেছে, বলছে হাড় ছাড়া দিতে, ও হাড় ছাড়া দেবে না। তারপর তো সে ঝামেলা করেছে, তো কিছু হাড়ওয়ালা মাটন আছে সেটা দিয়ে আবার ঝোল বানানো হচ্ছে। ও আচ্ছা, ওয়াসিমকে দিয়ে আনিয়েছে। এই সন্ধ্যে মনে থাকবে আজীবন। अरे फ्राइड राइस कौन बनाया? जो नाम देना है आपको दो। नाम अगर बनाया कौन? इरफान। बहुत अच्छा सही बना है। বসুমতীর বাসমতির ফ্রাইড রাইস শ্রীনগরের ডাল লেকের পাশে বসে। দারুণ ব্যাপার। আচ্ছা বাই দ্য ওয়ে, বসুমতীর বাসমতি সহ বাকি সব রকমের চাল আপনারা এখন পাবেন আপনার বাড়ির পাশের স্পেন্সার্সে কিন্তু বসুমতীর চাল এখন পাওয়া যাচ্ছে। পৃথ্বীজিৎ জানতি সেটা? হ্যাঁ, আমিও শুনেছি এটা পাওয়া যাচ্ছে। ঝরঝরে ভাত, আহা बैठ जाओ। দারুণ বানিয়েছে, দারুণ দারুণ। যা হাড়ওয়ালা মাংস ছিল তাই দিয়ে জাভেদ এটা বানিয়ে ফেলেছে। हमारे लिए तो ठीक है। কেমন লাগলো আমাদের আজকের ভিডিও প্লিজ কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। আগামীকাল আমরা যাব ক্ষীর ভবানীর মন্দিরে, সেখানে মেলা শুরু হচ্ছে। প্রচুর কাশ্মীরি পণ্ডিত জম্মু থেকে, দিল্লি থেকে তারা এসে পৌঁছেছেন ক্ষীর ভবানীতে এই মেলা উপলক্ষে, এবং সেটাই এক্সপিরিয়েন্স করব কালকে আমরা, যা আপনারা দেখবেন এর পরের পর্বে। তারপর কালকে আমরা হাউস বোটে চেক ইন করবো, কাল রাতটা হাউস বোটে থাকবো, সেসব আসবে পরের পর্বে। আর যেটা আমি সবসময় বলি, সবাই ভালো থাকবেন, ভীষণ আনন্দে থাকবেন, আর সঙ্গে অবশ্যই রাখবেন আমাদের চ্যানেল এক্সপ্লোরার শিবাজি। নতুন নতুন জায়গা, নতুন নতুন ভ্রমণের গল্প, আর তার সঙ্গে স্থানীয় মানুষ, খাওয়া দাওয়া, সংস্কৃতি, সব কিছুর জন্যে দেখতে থাকুন আমাদের চ্যানেল এক্সপ্লোরার শিবাজি। ধন্যবাদ, শুভরাত্রি। একটা দারুণ সুন্দর সন্ধে কাটালাম আজকে। দিনটা তো ভালো গেলই গুলমার্গে এত বরফের মধ্যে, আর তারপর দারুণ সন্ধ্যা স্থানীয় মানুষজনদের সঙ্গে। আজীবন মনে থাকবে। শুভরাত্রি। শুভরাত্রি। আমি শিবাজি আর আমি পৃথ্বীজিৎ, আর আপনারা দেখছেন আমাদের চ্যানেল এক্সপ্লোরার শিবাজি। আমরা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি আর তার ভিডিও করে এই চ্যানেলে দিচ্ছি। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন, তাতে আমরা যখনই একটা ভিডিও দেবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে।